বসিয়ে দিয়েছি দুপাশে দুটো বটি নিয়ে মাছ কাটতে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন আজকে আমার রান্না বান্না সব হয়ে গেছে দুপুরবেলা। আমার হাতেও ব্যথা আছে, তাও আস্তে আস্তে রান্না করলাম। আর সঞ্জয় দাদা কাছ থেকে বাড়ি আসার সময় এই যে ট্যাংরা মাছ নিয়ে এসছে অনেকটা। এই ট্যাংরা মাছগুলো কেটে নিয়ে আসিনি, ওখানে অনেক লাইন, কেটে নিয়ে আসতে গেলে আরো অনেক 1 ঘন্টা দেরি হবে। ওই জন্য দাদা নিয়ে চলে এসছে, কিন্তু আমি কি করে কাটবো এই মাছ এখনো দাদাই বিপদে পড়েছে নিয়ে এসে। দুই ভাই দুটো বটি নিয়ে এখন বসেছে মাছ কাটতে, দেখি কত সময় ধরে কাটে। দুই ভাইকে বসিয়ে দিয়েছি দুপাশে দুটো বটি নিয়ে মাছ কাটতে, তাহলে তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যাবে। দুই ভাই কাটুক, তাড়াতাড়ি কাট তাড়াতাড়ি কাট তাড়াতাড়ি কাট, আমি রান্না করবো তো এখন। মাছ খাবি না? সঞ্জয়কে বললাম একটু সাহায্য করে দিতে ও দাদা, তা সঞ্জয় দেখুন আস্তে আস্তে উঠে চলে গেল। জল টল খেয়ে এখনো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে দাদা কাটছে। আমি ওদিকে রান্না করছি, কাটতে পারছি না, হাতেও ব্যথা। এখন মাছগুলো নিয়ে এসে দাদা বিপদেই পড়েছে। আমার ওদিকে রান্নাঘরে রান্না চলছে, সঞ্জয় আবার চলে গেছে রান্নাঘরে। আসুন দেখাই কি কি রান্না করছে। সঞ্জয় আবার কি করছে রান্নাঘরে? কি করছিস? এদিকে রান্না চলছে, রান্না হোক তারপরে তো দেবো খেতে। এদিকে যে পেঁপে কেটে রেখেছি, পেঁপেটা রান্না করব রাতের জন্য, এটা রুটির জন্য করে রাখবো। আর ভাতটাও হয়ে গেছে। আর এদিকে আমার রান্না হয়েছে আর কি কি, এই যে দুধ দিয়ে লাউ করে রান্না করেছি। বাবা তো দুধ লাউ খেতে চাইছিল কদিন ধরে, তারপর দুধ লাউ খেতে কি করছে না, কোনো থালা ধোয়া শুরু করে দিয়েছে, এক্ষুনি ভাত খাবে। আর এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, একটা সবজি দিয়ে, কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের আটি দিয়ে আর মাছ দিয়ে আজকে ঝোল করেছি। এটা রান্না হবে। আর সন্ধ্যা যখন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়নি, এখন ওদিকে মাছ কাটতে বললাম আর ও খাবে বলে থালা পরিষ্কার করছে। ওর থালাটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি, সেই থালাটাতে তেল তেল লেগে আছে, সেটা ভালো করে দিচ্ছে। সন্ধ্যায় কত কাজ করে দেখেছেন? কল বন্ধ কর, কল বন্ধ কর, এরকমই কাজ করে। থালাটা ধুলো কিন্তু কলটা আর বন্ধ করলো না। ওই এখনই আবার ভাত খাওয়ার জন্য বায়না করছে। এখনই না, আমি রান্না হোক তারপরে দেবো। ও মুড়ি খেয়েছে, কাঁঠাল দিয়ে একটু আগেই মুড়ি খেলো। দুবার মুড়ি খেয়েছে, একবার ছাতু খেয়েছে, আবার এখন বলছে ও ভাত খাবে। ভাত না দিলে দেখুন চান করতে চলে যায়, ওই যে চান করতে চলে যাচ্ছে। সন্ধ্যায় চান করবি না কিন্তু, আর চলে আয় নিচে। ভাত না দিলেও চান করতে চলে যায়, দুবার চান করা হয়ে গেছে এর মধ্যে। না এখন ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তবুও চান করতে যাচ্ছে। সারাদিন এই কত জায়গার বাথরুমে যাচ্ছে চান। আর চান করিস না, শোন এদিকে আয়, এদিকে আয়, আমি কত আমি দিচ্ছি, ভাত দিচ্ছি, আয় আয় ভাত দেবো। দেখেছেন ভাত দেবো বলে চলে আসছে। ও আমাকে ব্ল্যাকমেল করছে চান করতে যাওয়া নিয়ে, দেখেছেন? সকাল থেকে ওর কিন্তু 2-3 বার চান করা হয়ে গেছে, আজকে নাক টানছে আর ঠান্ডা লেগে গেছে। সঞ্জয় জানে যে চান করে আসলে ভাত দেবে, ওই জন্য বারবার যাচ্ছে চান করতে। দাঁড়া সঞ্জয়, একটু দাঁড়া, অত জ্বালাতন করে না, দাঁড়া। একটু পরে ভাত দেবো, এখন দাদা খাবে, বাবু খাবে, তখন তো ভাত দেবো নাকি, সবার একসঙ্গে দেবো। একটু দেরি কর, আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই। সঞ্জয় তো ভাত খাওয়ার জন্য জ্বালাতন করছে, দেখা হচ্ছে আবার খাওয়ার সময়। সঞ্জয়ের ভাত দিয়ে দিয়েছি, সঞ্জয় যে ভাত খাচ্ছে, ভালো করে মাছের কাটা বেছে খা। আজকে বড় একটা মাছের পিস আছে না, ও খাওয়ার জন্য কখন থেকে জ্বালাতন করছে। 2-3 বার চান করা হয়ে গেছে। ওর দাদা আবার একবার চান করিয়ে দিল, দিয়ে তো এই ভাত দিয়ে দিলাম। ভাত খাওয়া হয়ে গেলে এবারে চান করাটা বন্ধ হয়ে যাবে, ঠান্ডা হবে। তাই তো সঞ্জয়, থালাটা একটু সরিয়ে নে, এবার সরিয়ে নে, খেয়ে সব ভাত খেয়ে নেন। কি হয়েছে? আম পরে দেবো, ভাত খাচ্ছে তাও বলছে আম আম। আমার কাঁঠালের একদম এত প্রিয় আম কাঁঠাল, ভাত খেতে খেতে এর মধ্যেই আম কাঁঠাল সব নেবে। পরে দেবো আম, পরে দেবো, এখন ভাত খেয়ে নে, পরে আম দেবো। সন্ধ্যায় ভাতটা খেয়ে নিই, ভাত খাওয়ার পর আমি ওরা আম কেটে দেবো। আমটাম খেয়ে ও এখন ঘুমিয়ে পড়বে।